হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম লন্ডন। এখন শনিবার সকাল, আমি ঘুম থেকে উঠেই কিচেনে চলে যাচ্ছি, কারণ আয়াস, আদ্রিতা, আদিয়ানকে ব্রেকফাস্ট খাওয়াতে হবে। আর ওরা তো উইটাবিক্সটাই বেশি পছন্দ করে, উইটাবিক্সটাই সবসময় খায়। তো আদ্রিতা আয়াসকে টেবিলে দিয়ে দিলাম, ওরা খেয়ে নেবে। আর আমি এখন আদিয়ানকে খাইয়ে দিচ্ছি। আর আদ্রিতার আব্বুর জন্য আজকে নেহারিটা রেডি করেছি। রাতে অনেকখানি সেদ্ধ করে রেখেছিলাম, কারণ নেহারি হতে কিন্তু অনেক টাইম লাগে। আর সকালবেলা এখন আমি এটার উপর একটা তেলের ফোড়ন দিয়ে রেডি করে ফেলবো। আমি কিন্তু অনেক মশলা দিয়েও ভুনা ভুনা করে একটা নেহারি রান্না করি, কিন্তু ওইটা আমার হাজব্যান্ড লাইক করে না। এইভাবেই সে আটার রুটি দিয়ে খেতে খুবই পছন্দ করে। আর এভাবে নেহারি করে আটা রুটি দিয়ে খেলে কিন্তু সত্যি খুবই ভালো লাগে। আমার মুন্নির রান্নাবান্নায় এই রেসিপিটা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আর আগের মানে কি, মুন্নির রান্নাবান্নার প্রথম দিকের ওই ভিডিওটা, তো ভিডিওর মান অত ভালো না। তারপরেও রেসিপিটা যদি আপনারা ফলো করতে চান তাহলে দেখে নিতে পারেন। এই তো। আর বাচ্চাদের জন্য কিন্তু নেহারিটা খুবই ভালো, কারণ প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। আর আমরা বছরে 2বার খাই নেহারি, বেশি খাই না, কারণ নেহারি কিন্তু হাই কোলেস্টেরল। সো এই জন্য আমরা বেশি এটা রান্নাও করি না। আমাদের রেডি হয়ে গিয়েছে। আর নেহারিটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে জমে যায়, একদম শক্ত শক্ত হয়ে যায়। আর যখন গরম থাকে ঠিক এই টাইপের লিকুইড টাইপের থাকে। তো এখন আমি টেবিলে দিয়ে দিচ্ছি আর রুটিগুলো ভেজে নিচ্ছি। আর নেহারি হলে কিন্তু রুটি খাওয়াটা একটু বেশি হয়ে যায়। আদ্রিতার আব্বু তো 6-7টা রুটি খেতে পারে নেহারি দিয়ে, এরকম একটা অবস্থা। আগে আমি হাতেই আটা রুটিটা বানাতাম, অনেক বছরই বানিয়েছি। তারপর আদ্রিতার আব্বু বললো যে না, যেহেতু রেডিমেড টোটেলা কিনতে পাওয়া যায়, এত কষ্ট করে বানানোর দরকার নেই। এখন আর বানাই না, এখন এই রুটিগুলোই খাই। একদম আটার রুটির মানে স্বাদটাই এই রুটির মধ্যে থাকে। আর অনেকে আমাকে বলেছে যে আপু একটু সাউন্ড বেশি করে রেকর্ডিংটা করো। আসলে আমার 3টা বেবি, তো খুব চাই যে ওরা ঘুমাক, রাত্রেবেলা আমি ভয়েস ওভারটা দিব। তখন আমাকে ওয়ার্নিং দেওয়া হয়, কোনো রকম সাউন্ড করবা না, আমরা ঘুমাচ্ছি। আর দিনের বেলা যখন আমি কথা বলি, ও কিচিরমিচির থাকবেই বাচ্চাদের। সো খুব বেশি সাউন্ড করে কথা বলতে পারছি না এখন আর। তো হয়তো বা সামনে চেষ্টা করব, সামনে হয়তো বা কিছু একটা সাউন্ড ভালোভাবে হওয়ার জন্য একটা মাইকের মতো কিছু একটা কিনে নিব, এই আর কি। তো আয়াস আদ্রিতাকে যদি বলি যে তোমরা একটু রুটি দিয়ে নেহারি খাও, ওরা কিন্তু খেতে চায় না। তবে আদিয়ানকে আমি রুটি দিয়ে নেহারি দিলাম, ও কিন্তু ওর আব্বুর সাথে দেখলাম খুব এনজয় করেই খেলো। ওর হয়তো বা ভালো লেগেছে খেতে। ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, কারণ আমার খুব ক্লোজ ফ্রেন্ড আমার বাসার কাছেই চলে এসেছে। তো আল্লাহর রহমতে দুজন পাশাপাশি থাকবো সারা জীবন। তো ওর জন্য একটু টুকটাক রান্না বান্না করা, ওকে একটু সময় দেওয়া, এগুলো করতে গিয়ে আমার ব্লগ বানানো একটু দেরি হয়ে গিয়েছে। এই তো। আর সবাই খেয়ে নিচ্ছে। আদ্রিতা আয়াজ এখন একটু টিভি দেখছে। তো অনেক দিন পর আমার আজকে মনে হলো আমি মাথায় একটু মেহেদি লাগাবো। তো এই মেহেদি লাগানোর উপরও লাইফে অনেক রকম স্টোরি আছে, যদিও এখন সব সত্যি কথা আর বলা যাবে না, কারণ পৃথিবীতে সত্যি কথার কিন্তু ভাত নাই। হ্যাঁ, যে যত মিথ্যে বলবা অতই ভালো। তো স্টোরিগুলো আর বলতে চাচ্ছি না, অনেক করুণ করুণ স্টোরি আছে, বলবো না আর। তো মেহেদির সাথে আমি লেবু আর কফি মিক্সড করে দেন কিছুক্ষণ রেখে দেওয়ার পর চুলে দিয়ে দিব। আর আমি কালারের চাইতে মেহেদিটাই বেশি লাইক করি, কালারটা আমি পছন্দ করি না অত। আর মেহেদি দিলে আমার কাছে মনে হয় মানে নিজের কাছে ভালো লাগে যে আমি একটা হালাল জিনিস মাথায় দিলাম।
আর কালারের মধ্যে যে সবই খারাপ তা না, কিছু কিছু কালার আছে ভালো, ওগুলো দেওয়া যেতে পারে। যেমন আম, আহ, আমি এখানকার ইসলামিক কিছু আহ, লোকের কাছে জিজ্ঞেস করেছিলাম যে কোন কালারগুলো ভালো হয়, বলল যে কালো ছাড়া অন্য কালারগুলো ইউজ করা যেতে পারে, নো প্রবলেম, এই আর কি। তো এখন আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর গোস্ত ভিজিয়ে রেখেছি, আমার ফ্রেন্ডের বাসায় কিছু খাবার পাঠাবো, আর একটু রোস্ট রান্না করব আর ডিম রান্না করব। কারণ অনেক কিছু রান্না করতে মন চাইলেও রান্না করতে পারছি না, কারণ অনেক কাজের চাপ একসাথে, এই জন্য অল্প অল্প করে রান্না করার ইচ্ছে আর কি। তো থালা বাসনগুলো আমার ভালোভাবে ধুয়ে হয়ে গেলে আমি আয়াজ এবং আদিয়ানকে গোসল করিয়ে দিব, কারণ শনিবারটা ওরা একটু বাথটাবে গোসল করাটা পছন্দ করে, তো আমি শনিবারটাই ওদের গোসলটা করাবো। আর অন্য অন্য দিন ওদের কুইক বালতিতে পানি নিলাম, মগ দিয়ে দিয়ে গোসল করিয়ে দিলাম, এরকম হয় আর কি। আর আমার তো একটাই ভাই অস্ট্রেলিয়ায় থাকে, ওর একটা বেবি হবে আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমার ভাইয়ের বেবিটা যেন খুব সুস্থ সবলভাবে হয়। আর ভাইয়ের বউটা খুবই লাকি, ওর আব্বা আম্মা ওর সাথে আছে, এই সময়টা আসলে কেউ পাশে থাকা খুবই দরকার, তাহলে হয় কি মানে সেবা যত্নটা পাওয়া যায়। তো আমার ভাই তার শ্বশুর শাশুড়িকে নিয়ে গেছে, খুবই ভালো একটা কাজ করেছে, এতে ওদের একটু মানে কাজে হেল্প হচ্ছে, মানে মনের দিক দিয়ে স্যাটিসফাই এ হচ্ছে যে আমার আপন কেউ আছে সাথে, এটাই হচ্ছে কথা। তো ওর নাম হচ্ছে ঋতু, ঋতুর জন্য সবাই দোয়া করবেন যেন ও সুস্থ থাকে, এবং আমাদের যে নতুন অতিথি আসছে সেও যেন সুস্থ সবলভাবে পৃথিবীতে আসে। আর আমার আম্মার মানে আমার ভাইয়ের বিয়ে হওয়ার আগেই একটা চেন, মানে প্রায় ভালোই একটা চেন, সোনার চেন আর লকেট নিয়ে সবসময় বলতো করিমের যদি কখনো বিয়ে হয় তো ওর একটা ছেলে হলে চেনটা ওকে দিবা, মানে ছেলে কি বাচ্চা আমি আম্মাকে বলতাম কি যে ও ছেলে হবে, তুমি জানো না, মেয়েও তো হতে পারে। তো মা বলতে কি না না ছেলেই হবে। তো আমরা ওই চেনটা লকেটটা অলরেডি অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দিয়েছি, যে ওর বাচ্চার হলেই যেন এটা পড়ানো হয়। তো হয়তো বা মায়ের দোয়া ছিল সাথে, আর আমার মা আমার ভাইটাকে খুব কষ্ট করে মানুষ করেছে, অনেক অসুস্থ থাকতো ছোটোবেলায়, এখনও চোখে ভাসে যে কতটুকুই কষ্ট করছে, সারা রাত ঘুমাতো না, আমার ভাইয়ের জ্বর হলেই খিঁচুনি একটা হতো। তো এগুলো সব দেখে আসছি নিজের চোখে, অনেক কষ্ট করে সে ছেলে দুটোকে মানুষ করেছিল। আমার তো আরেকটা ভাই মারা গেছে। তো সবাই আমার ভাইয়ের নতুন অতিথির জন্য দোয়া করো, আর আমরা তো সবসময় নামাজে বসে দোয়া করছি যেন আল্লাহ যেন মা বাচ্চাকে দুজনকেই সুস্থ রাখে, এই আর কি। আর হচ্ছে গিয়ে আমার আদ্রিতার খুব হ্যাপি, কারণ আমার যে বান্ধবীটা আসছে আমার বাসার কাছে, ওর মেয়ে আবার আদ্রিতার ফ্রেন্ড, তা আদ্রিতা অনেক খুশি যে ওর সাথে ও সময় কাটাতে পারবে, তা আমরাও অনেক খুশি, আমরা দু বান্ধবী একসাথে হলে আবার খুব গল্প টল্প করি, এই আর কি। তো আয়াজ আর আদিয়ান বলে দিয়েছে যে আমরা মানে বাদ নেওয়ার পর আমরা কিন্তু প্লেগ্রাউন্ডে খেলতে যাব। তো আদ্রিতার আব্বুকে আমি বলে দিলাম যে ওদের বাতটা কমপ্লিট হয়ে গেলে তুমি একটু নিয়ে যেও, কারণ আমার তো একটু রান্না থাকবে, আমার নিয়ে যাওয়া সম্ভব না। আর আদ্রিতাকে যদি আমি বলি যে তুমি একটু প্লেগ্রাউন্ডে নিয়ে যাও, ও যেতে চায় না, ও বলে না আমার ভালো লাগে না প্লেগ্রাউন্ডে, এই হলো আর কি একটা ব্যাপার। তো আমি এই জন্য তাড়াতাড়ি করে সব কিছু ধুয়ে নিচ্ছি, কারণ দেশের বাইরে থাকা মানে কি নিজের কাজ নিজের সব করে নিতে হবে, তাই যতটুকু গুছিয়ে যতটুকু তাড়াতাড়ি করে নেওয়া যায় অতটুকুই ভালো লাগে, এই আর কি। আর মনটা একটু খারাপও আছে, কারণ আমার হাজব্যান্ড টিকিট কেটেছে, সে বাংলাদেশে যাচ্ছে কোরবানিতে। তো আমি বললাম যে আমরা সবাই একসাথে যাই, তো আমার হাজব্যান্ড বলল যে না বাচ্চারা যাক, ও এটা চায় না, কারণ বাচ্চারা বাংলাদেশে গেলে একটা রুমের মধ্যে বসে থাকে, বাইরে যেতে চায় না, তখন বলে যে আমার দিনটাই মাটি, বাচ্চাদের জন্য সারাক্ষণ ঘরে আমাদের সময় দিতে হয়। তো আমার হাজব্যান্ড বললো যে আমি একা যাই, একা গিয়ে ঘুরে আসি, আর তুমি বাচ্চাদের টেক কেয়ার করো। তো আমি ভাবলাম যে যাক ঘুরে আসুক, তো বললাম যে ঠিক আছে যাও তুমি কোরবানি ঈদটা করে আসো, এই আর কি। তো এখন থেকে মন খারাপ আর কি, যে কতদিন একা একা থাকতে হবে বাচ্চাদের নিয়ে, এই আর কি।
তো এখন একটা ড্রাই ক্লথ দিয়ে সবগুলো থালা বাসন আমি মুছে নিচ্ছি। আর ধোয়ার পর যদি একটা ড্রাই ক্লথ দিয়ে সবগুলো মুছে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আপনার সাথে সাথে একটা ভাব বা প্লেট গ্লাসে যে একটা দাগ থাকে ওটা থাকবে না। তো আয়াজকে আমি একটু পড়তে বসালাম, কারণ আয়াজের একটু প্র্যাকটিস করতে হয় টাইমস টেবিল। আমরা যেমন বাংলাদেশে শিখেছি 2 অক্ষে 2, 2 দোকানে 4, ওগুলো কিন্তু ওদের এখানে না। আমাদের এখানে হচ্ছে জাস্ট অ্যান্সারগুলো মুখস্থ করতে হয়। যেমন আপনাকে বলে দিবে 2 টাইমস 5 কত, ওদের জাস্ট অ্যান্সার মনে রাখতে হয়। যেমন 2, 4, 6, 8, ঠিক এভাবে জাস্ট অ্যান্সারগুলো কিন্তু ওদের শিখতে হয়। আমাদের বাংলাদেশের স্টাইলে ওরা কিন্তু টাইমস টেবিল শিখে না। যদি বলি 2 এর ঘরে টাইমস টেবিল শিখো তাহলে ও বলবে 2, 4, 6, 8, 10, 12 এরকম করে বলবে আর কি। তো কালকে রাতেও আমার একটা গেস্ট এসেছিল, আমার ভাবি, খুবই ভালো, চিত্রা ভাবি। তো আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে, আপনাদের সাথে শেয়ার করছি গিফটটা। আমার খুব ভালো লেগেছে। 3 লেয়ার একটা কেক ট্রে, আমার খুবই ভালো লেগেছে। আর কালারটা হচ্ছে সুন্দর, কালারটা লাইটের মধ্যে ছিল, তাই আমার খুবই ভালো লেগেছে। আর ভাবিকে অনেক অনেক ধন্যবাদ, কারণ ভাবি আমার ব্লগগুলো দেখে। আর তার সাথে আমার 10 বছরের একটা সম্পর্ক, এবং কোনোদিন কোনো রাগারাগি বা কোনোদিন কোনো কিছুই তার সাথে হয়নি। আর আল্লাহর রহমতে তার সাথে আমার একটা খুব ভালো একটা মানে বন্ডিং। তার দুঃখের কথাগুলো আমার সাথে শেয়ার করে, সব কিছু মানে বোনের মতো তার সাথে আমার একটা সম্পর্ক, এই আর কি। তো আয়াজ আর আদিয়ানকে গোসলে দিয়ে দিলাম, ওরা একটু প্লে করবে কিছুক্ষণ, ওরা বাথটাবে খেলে। তো গোসল শেষে ওদের এখন মুছিয়ে দিচ্ছি। মোছানোর পর ওরা বলল যে ওরা প্লেগ্রাউন্ডে যাবে, তো ওরা প্লেগ্রাউন্ডে চলে গেল ওর আব্বুর সাথে। তো আমি এখন একটু পিঠা টাইপের একটু বানাচ্ছি, কারণ আমার বান্ধবীটা আসছে, ওকে একটু খাওয়াবো আর আমরা একটু খাবো। আসলে কি শর্টকাট, আপনি গেস্ট আসলো বাসায় তেমন কিছু নেই। আপনি চালের গুঁড়ো বা ময়দা যে কোনো একটা, আপনি শুকনো নারিকেল গুঁড়ো, চিনি, লবণ, এগুলো সব কিছু একসাথে করে আটার রুটির কায়ের মতো করে নেবেন। রুটির কায়ের মতো করে নিয়ে দেন বিভিন্ন শেপ, যে শেপ পছন্দ করেন, যে আমি এই শেপটা পছন্দ করি, ঠিক সেই শেপে আপনি তেলের মধ্যে ভেজে নেবেন। এবং যদি মনে হয় যে না আমি বেশি মানে কুড়মুড়া টাইপের খাবো না, আমার দাঁতে প্রবলেম, তাহলে কিন্তু একটা ডিম দিয়ে দিতে হবে। একটা ডিম দিলে পিঠাটা কিন্তু একটু নরম হবে এবং খেতে কিন্তু ভালো লাগবে। তো আমি এটা বানিয়ে নিচ্ছি। আমি মানে তাৎক্ষণিকভাবে যদি কিছু বানাতে হয় তাহলে সুজির পিঠা, এরকম চালের খেজুর পিঠা, তাছাড়া আমি একটা ঝাল পিঠা বানাই যদি তাৎক্ষণিকভাবে বানাতে হয়, এই কাজগুলো করি। আর আদ্রিতা একটু ছোট ছোট এবং কম মিষ্টি আলা পিঠা পছন্দ করে, মানে একটু দেখতে ছোট ছোট বাট মিষ্টিটা একটু কম থাকবে, এটা পছন্দ করে। তো আমার কিন্তু কাইটা বানানো হয়ে গেছে ঠিক এরকম, হ্যাঁ এরকম হবে, এবং খুব ভালোভাবে মথতে হবে, তা নাহলে কিন্তু পিঠাটা আবার মানে যখন আমি একটা শেপ দেব তখন কিন্তু এটা ফেটে ফেটে যাবে। অনেকক্ষণ মথে নিতে হবে। আর মথে নেওয়ার পর দেন আমি এখন ভেজে নিচ্ছি। আমি চুলোটা অন করে দিলাম। আর ইলেকট্রিক চুলা, এর কাহিনী আর কি বলবো, এতকাল গ্যাসের চুলা রান্না করে আসছে, এখন ইলেকট্রিক চুলা। আমার কাছে মনে হয় এটা অলস মানুষের চুলা, মানে যারা একটু কুইক কাজ করেন তাদের জন্য ইলেকট্রিক চুলাটা অনেক কষ্টদায়ক। আমি খুব সাফার করছি ইলেকট্রিক চুলায়, কারণ আমার রান্না কুইক হচ্ছে না। আর যদিও খুব ভালো চুলাটাই কেনা হয়েছে, এখন আমি মনে হচ্ছে এটা সেল করে আমি হট পয়েন্ট কিনবো। আমার মানে একজন আমার পরামর্শ দিল যে হট পয়েন্ট খুব কুইক গরম হয়। তো হট পয়েন্ট আমি আগে ইউজ করেছি, ইন্ডিসেট, ফ্রিজ টিজ এগুলো ইউজ করেছি। তো হয়তো বা সেটাই করব, কারণ এত স্লো কাজ আমার পছন্দ না। তো আমি সবগুলো পিঠা এখন ভেজে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল শেপ করে নিয়ে নিতে পারেন, এবং 2 সপ্তাহের মতো কিন্তু এটা ঘরে রাখা যায়। এয়ারটাইট বক্সে করে 2 সপ্তাহ আপনি রেখে দিতে পারবেন। তো পিঠাটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন কিন্তু আমি পিঠাগুলো নামিয়ে নিব। আর অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে, বেশি জোরে মানে
চুলোর যদি আমি এটা দিই, পাওয়ারটা দিই, তাহলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু খুব ভালো হবে না। তো মিডিয়াম আছে একদম উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। তো আমার পিঠাগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে যাচ্ছে এবং ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি পিঠাগুলো নামিয়ে নেব। এই তো হয়ে গেল আমার খুবই সুস্বাদু, খুবই ইজি প্রসেসে পিঠা, খেজুর পিঠা বলা যেতে পারে। তো অনেক গরম, আমি একটা ভেঙে আপনাদের দেখানোর চেষ্টা করছি, বাট খুব গরম, এই জন্য এটাকে ভাঙতে পারছি না। তো এটা দেখি ভাঙা যায় কি না। এই তো ভিতরটা এরকম হয় এবং খেতে কিন্তু ভালো লাগে খুব, মানে নারিকেলটা দেওয়ার ফলেই কিন্তু এটার টেস্টটা আসে। তাই ঘরে সবসময় শুকনো নারকেল রাখবেন, চালের গুঁড়ো রাখবেন। কেউ আসলো ঝটপট বানিয়ে দিলেন। তো আয়াস আদিয়ান খেলতে চলে গেছে, আমি কিচেন থেকে ওদের দেখছি, ওর আব্বুর সাথে আছে। তা আমি এখন আমার ফ্রেন্ডের বাসার জন্য রান্নাগুলো করে নিচ্ছি। ওর বাসায় রান্না বেশি কিছু না, খুব সিম্পল কিছু আইটেম রান্না করে নিচ্ছি। আর এই তো আজকের ব্লগ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা।